আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মত হল পৃথিবীর প্রতিটা মুসলমানের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ আইন। তুমি নারী হও অথবা পুরুষ হও না কেন, যখন ছোট থাকি তুমি বড় হইবাই সুবাহি মক্তব্য তোমার সন্তানকে দিয়া তুমি দিনের শিক্ষা অর্জন করাইও। কারণ তোমার ছেলে যদি শিক্ষা গ্রহণ করতে পারে না, আল্লাহর কালামুল্লাহ শরীফ যদি কোনো মুসলমানের সহিহ শুদ্ধ করতে পারে না, আল্লাহর কালামুল্লাহ শরীফ যদি কোনো মানুষের তিলাওয়াত করতে পারে না, এই মুসলমানের সারাটা দিন দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও এই মুসলমানের নামাজে আল্লাহ কোনোদিন গ্রহণ করতে নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মুসলমানে কুরআনুল কারীম দৈনের মধ্যে পড়া শুরু করবায় মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন দুনিয়ার জমিনে ওই মানুষ সবচাইতে বেশি ভালো মানুষ যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কালামুল্লাহ শরীফ শিক্ষা দেয় আর যে মানুষের জমিনের মধ্যে শিক্ষা গ্রহণ করে। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ তলবুল ইলম ইয়া জমিন থেকে মারা যায়, কোনো মানুষ যদি তলবুল ইলম ইয়া জমিন থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহ তার জীবনে কবরের মধ্যে সওয়াল করতে নাই, আল্লাহ তার বিনা হিসাবে শাহাদাতের মর্যাদা দিয়া আল্লাহ তার জান্নাত দিবা। সুবহানাল্লাহ। তলবুল ইলম বানা আপনার সন্তানটা আপনার জমিনের মধ্যে তলবুল ইলম বানাও। আপনি মুরব্বী হয়ে গেছেন গিয়া, আপনি কুরআনুল কারীম মসজিদে ভর্তি হইতে পারতা নাই, মাদ্রাসার মধ্যে অ্যাডমিশন লইতে পারতা নাই, আপনার এলাকার মধ্যে হাফিজ সাহেব আছেন, আপনার গ্রামের মধ্যে মসজিদের ইমাম সাহেব আছেন, কমসে কম প্রতিদিন একটা সূরা তুমি মুখস্থ করো। কারণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি কোনো উম্মত তলবুল ইলম ইয়া জমিন থেকে মারা যায়, আল্লাহ তার জীবনে কোনোদিন সওয়াল করতে নাই, আল্লাহ তার বিনা হিসাবে শাহাদাতের মর্যাদা দিয়া ওই মুসলমানদের জন্য তো দিবা। সুবহানাল্লাহ। তলবুল ইলম হইতে বয়স লাগে না। আপনি বড় হয়ে গেছেন, দাড়ি ফাঁকি গেছে গিয়া, মুরব্বী মানুষ তিলাওয়াত শুদ্ধ না, ইমাম সাহেবের কাছে যাই না, ইমাম সাহেব সূরা ইখলাস আমার হইয়া দেয় ডেইলি জোহর নমাজ আইয়া আসর পর্যন্ত মুখস্থ করো কোয়া, আসর রক্ত আইয়া ইমাম সাহেবের হুনা কোয়া শুদ্ধ হয় না, আবার শুদ্ধ করয়। তুহফাতুত তুলবা কিতাব লেখা আছে, তুহফাতুত তুলবা কিতাবের মধ্যে লেখনা আল্লামা আব্দুল মালিক দামাত বারকাতুহুল আলিয়া যে যদি কোনো মানুষে তলবুল ইলম ইয়া জমিন থেকে মারা যায়, তারে আল্লাহ জীবনে কোনোদিন সওয়াল করতে নাই, শাহাদতের মর্যাদা দিয়া আল্লাহ তারে জান্নাত দিবা। হুক সুবহানাল্লাহ। প্রশ্ন হইল তো এখন আমি তো মুরব্বী হয়ে গেলাম, আমি যুবক হয়ে গেলাম, বয়স্ক বিবাহের সময় হয়ে গেছে গিয়া, আমি এখন মাদ্রাসাতে অ্যাডমিশন লইতাম কিলা, আমার এখন অ্যাডমিশন দিত না। আরে ভাই, দ্বীনি শিক্ষা অর্জন করতে বয়স লাগে না, দ্বীনের ইলম অর্জন করতে বয়স লাগে না। আপনি যাই ইমাম রেখই, আপনার এলাকাত হাফিজ সাহেব আসইন, কারি সাহেব আসইন, আলিম সাহেব আসইন, তান কাছে ডেইলি যাই একটা সূরা একটা মাসলা আপনি মুখস্থ করেন ডেইলি। নামাজের দোয়া কুনুত উইতের নামাজও পড়া ওয়াজিব, আপনি অগুহি কইন উইতের নামাজ কিলা পড়েন ওখান শিক্ষা গ্রহণ করুক কোয়া, জুহরের নামাজ কিলা পড়েন ওগুন আপনি শিক্ষা গ্রহণ করুক কোয়া, আসরের নামাজ কীভাবে পড়া লাগে ওগুন আপনি গ্রহণ করেন না। এক অক্ত যাই ডেইলি যাই না গে ইমাম রে হোক না, ইমাম বিরক্ত হইতা না ওইবানি ভাই, আমরা এই চেষ্টা নাই। ও যে যুব সমাজ ভাইয়েরা সবসময় মোবাইল লইয়া, অ্যান্ড্রয়েড মোবাইল লইয়া, 4G মোবাইল লইয়া, 6G মোবাইল লইয়া দিন রাত এরার ঘুম নাই। অথচ যুবকটা যদি একটা বার টেনশন করতো যে আমি ও মোবাইল টিফানি যদি মারা যাই, যদি মালাকুল মউতে আমার জাফট মারি দেয়, তে আমার কবরটা আমার লগে কি ব্যবহার করবে, একটাবার যদি আমার এই যুবক ভাইটা টেনশন করতো, চিন্তা করতো, তে জীবনে মোবাইল ও ফেসবুকও হামাইয়া কোনো নারী জাতির ফটোত কমেন্টস করলো না, ওনে শেয়ার দিল না, ওনে লাইক দিল না। এই জন্য মোবাইলের সময় না ওয়েস্ট করিয়া, আপনি মোবাইলের সময় বে না করিয়া এক ইমামর কাছে গিয়া, এক হাফিজ সাহেবের কাছে গিয়া, এক মাদ্রাসার হুজুরের কাছে গিয়া কমসে কম সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত অগুন সহি শুদ্ধ করুক কোয়া। দৈনন্দিন জীবনে লম্বা সূরা দিয়া নামাজ পড়ার সুযোগ না হইলেও বাট্টি সূরা দিয়া আপনি নিজের ইচ্ছায় নামাজ আদায় করতে পারবেন। অগুন তো আমরা কি ক্যাপাসিটি নাই, আমরা ক্ষমতা নাইনি, ক্ষমতার বাইরা নেই। সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত সহি শুদ্ধ করা ক্ষমতার বাহিরে না ভিতরে? ভিতরে। তাহলে ওগুলো আমরা আজ থেকে আমল করতাম যে ইনশাআল্লাহ হুজুর আমরা প্রতিদিন সূরা ফাতিহা থেকে লইয়া
সূরা ফাতিহা তাকি লইয়া সূরা ফিল পর্যন্ত সহি শুদ্ধ করি মুখস্থ করমু ইনশাআল্লাহ। আর দূরে করি হোক ইনশাআল্লাহ মুখস্থ করবা। ইমাম সাহেবরে হাদিয়া তোরা ফাদিল দিবা। আরে ভাই এক স্কুল কলেজত ইউনিভার্সিটির অ্যাডমিশনের ফিস থাকে ফার্স্টেই 6,000 টাকা 15,000 টাকা। আমার এক স্টুডেন্টসে আমি ভর্তি করলাম বদরপুর এক কলেজও, বাৎসরিক ফিস দেখাইল 1,69,000 টাকা। অথচ ও বেটার আবার মসজিদের ইমামর বেতন বাকি 4 মাস। কয় মাসত? আর হিন কত? 1,69,000 টাকা। হিগুন দিতে টাটা পড়ছে না, ইগুন দিতে টাটা পড়ে গেছে। এর লাগিয়া তো তোমার দেশে দাঁত ফড়ি যায়, চুলদারি ফাঁকি যায়, ও হে তোমার বুড়া বেটা হইয়া গর্দনাথ দরিবার ফরিয়া দেয়। আজ পর্যন্ত ইলা রেকর্ড আছে নি? কোনো মসজিদের মেসাবে মাদ্রাসার হুজুরে তান বাফরে বাইরে বার করিচ্ছই, ইলা রেকর্ড আছেন? কিন্তু এই রেকর্ড আছে এক ইঞ্জিনিয়ারে, এক ডক্টরে, এক প্রফেসরে, এক ম্যাজিস্ট্রেটে, এক উকিলে, এক বিএসসি সারে, এক সাধারণ মাস্টারে তার মা বাপরে গালিয়া করতে বার করিয়া দিছে। ইলা হাজারো রেকর্ড আমরা টেনেছি। অত শিলচার বৃদ্ধাশ্রম আছে, আপনি যাই যাই যদি কোনো দিন যাই, আমরা শিলচার সিটির যাইবা, আমি নিজে গেছি, গিয়া দেখছি একটা মা বাপ, কোনো গরিবর মা বাপ নাই হুজুর। একটা মা বাপ বৃদ্ধাশ্রমে কোনো গরিবর পাইছি না। যতজন পাইছি, যদিও মুসলমান নাই, হিন্দু মানুষ বেশি, সব শিক্ষিত, কোনো উকিলর না কোনো ম্যাজিস্ট্রেটর, কোনো বিএসসি সারর মা বাপ সব বৃদ্ধাশ্রম। আস্তাগফিরুল্লাহ। কেন রে ভাই? উচ্চ শিক্ষা ওভারটেক যে সময় করে, রিয়াকশন করে, তখন ওদের ইসার মগ্ধ পায়খানা উঠলে সামনের গিয়ার নাই বেগ গিয়ার যেমনি লাগে, তে আমরাও কিছু শিক্ষিত বাইন তো শিক্ষা যে সময় বেগ গিয়ার লাগে তখন হবায় করে দি লাগে, সামনে দি লাগে। এর লাগি দিনী শিক্ষা ফরজ, এগুলো সুন্নত না মুস্তাহাব না, ফরজ। এই যে ছোট ছোট